শুকনো আলুর দম করব। প্রথমে আলুগুলোকে আমি হলুদ এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি একদম অন্য রকমের। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এই রকম লাল লাল করে ভাজতে হবে। এরপর আমি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা। সামান্য নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদ গুঁড়ো। আবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ। বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। এরপর ভেজে রাখা আলু এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর আবারও ভালো করে নাড়তে হবে। এখন আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আলু সিদ্ধ হবে এরকম জল দেবেন, বেশি জল দেবেন না। এরপর আমি সামান্য নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। দেখুন ঝোল প্রায় অনেকটা কমে এসছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আবার হালকা হাতে নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আবারও আমি নেড়ে দিচ্ছি। এবার শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আজকে আমি যেভাবে এই নিরামিষ আলুর দমটা তৈরি করলাম, আপনারা ঠিক একইভাবে এই রকম আলুর দম তৈরি করে খাবেন, দেখবেন খুব সুস্বাদু লাগবে। আপনারা এই ষষ্ঠী বা অষ্টমীতে এরকম আলুর দমের সঙ্গে গরম গরম লুচি বা পরোটা খেতে পারেন, খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই খুব ভালো থাকবেন।